আর এখন এই যে মাছগুলো, হ্যাঁ এই যে মাছগুলো দিয়ে দেওয়া হলো। চিংড়ি মাছ, তার সাথে নদীর একদম দেশি মাছের মজাদার চচ্চড়ি ভুনা, লাউয়ের ডুগা শাক। হ্যাঁ বাহ, এই যে গাছ, এই যে গাছ, লাউ গাছের এই মিষ্টি লাউর গাছ এগুলো। এই যে মাছ দেখুন, চিংড়ি মাছ, তার সাথে গুড়া মাছ। চিংড়ি মাছই বেশি। হ্যাঁ, কত সুন্দর করে কিন্তু মাছগুলো আপনার বেছে নেওয়া হচ্ছে, পরিষ্কার করে এরপরই কিন্তু রান্না করা হবে। যদি কুমড় কাটতেছেন, কুমড়া কাটতেছি। কুমড় দিয়ে কি দিয়ে রান্না করবেন? কুমড় দিয়ে তেলাপিয়া মাছ রান্না। তেলাপিয়া মাছ দিয়ে। হ্যাঁ, আর এই যেদিকে গুড়া মাছ আপনার সুন্দর করে পরিষ্কার করে রেখে দিছে। জিরিয়া কাবানিশ আর নাতি আছে সাথে। সুন্দর রেসিপি তৈরি করা হবে, এর জন্য কিন্তু এই যে কুমড় দেখুন পরিষ্কার করে, পাকা কুমড়, হ্যাঁ কেটে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আছে কিন্তু আমাদের এই বয়স্ক বৃদ্ধ জেডি কিন্তু বেশ মজার কিছু রেসিপি আপনাদের তৈরি করে দেখাবে। আর আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু স্পেশাল হতে চলেছে। আজকের জেডির হাতের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দেবেন আপনার মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। বাহ, একদম কুমড়ো দেখুন কত সুন্দর করে, এই যে চাল কুমড়ো, অনেকে এটাকে চাল কুমড়ো বলে, কেউ কেউ জালি কুমড়ো বলে। হ্যাঁ, কাটা শেষ রে, এই যে কুমড়ো কাটা শেষ। এখন পেঁয়াজ আলু, হ্যাঁ এই যে পেঁয়াজ আলু তুলে নেওয়া হবে। দেখুন কুমড়ো কিন্তু একদম কেটে এই যে টুকরা টুকরা করে রেখে দেওয়া হলো। আর এখন আলুগুলো কেটে নেওয়া হচ্ছে। এদিকে আপনার বিরিয়ানি করার জন্য গুড়া মাছের চচ্চড়ি, হ্যাঁ এই যে গুড়া মাছের চচ্চড়ি রান্না করা হবে, এর জন্যই কিন্তু এই যে আপনার আলুগুলো কেটে নেওয়া হচ্ছে একদম চিকন চিকন করে। হ্যাঁ, আপনার কেটে নেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রাম্য রাঁধুনিদের মজার রান্না দেখানোর চেষ্টা করি, তারও ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু জেডি হাজির হয়ে গেছেন আমাদের সামনে। বয়স্ক বিদ্যা মানুষ, তিনি কিন্তু আজকে আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবে। আর বিশেষত আমাদের চ্যানেলের গ্রামগঞ্জে যারা বয়স্ক মানুষ আছেন, দাদি নানি কিংবা বয়স্ক মানুষরা, তারাই কিন্তু বেশিরভাগ সময় রান্নাবান্না করে। আমরা কিন্তু তাদের মজার রান্নায় আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন আলুগুলো একদম ছোটো ছোটো করে কুচি করে কেটে নেওয়া হচ্ছে। একদম অল্প আলু, হ্যাঁ বেশি বেশি পেঁয়াজ দিয়ে একদম চচ্চড়ি ভুনা যেটাকে বলা হয় সেটাই করা হবে। কারণ জেডি একা মানুষ, আর অল্প পরিমাণ রান্না হলেই কিন্তু চলে যায়। বাটা কষা করার জন্য, এগুলি বাটা কষা করার জন্য আপনার বড় করে কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন। হ্যাঁ, রসুন পেঁয়াজ
একদম আলু কুচি করে নেওয়া হলো, আর এরপরে যে পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে, একদম কুচি কুচি একদম মিহি করে কিন্তু কুচি করে নেওয়া হচ্ছে। বাহ, একদম সব কিছু কেটে বেছে হ্যাঁ গুছিয়ে নেওয়ার পরে কিন্তু রান্না শুরু করা হবে। প্রিয় ভিউয়ার্স, এদিকে চাল কুমড় বা জালি কুমড় কেটে রেখে দেওয়া হলো, তার সাথে পেঁয়াজ কুচি, গুঁড়া মাছ সুন্দর করে কেটে বেছে নেওয়া হয়েছে এবং আলু কুচি করে নেওয়া হয়েছে, তার সাথে পাটা মশলা করার জন্য পেঁয়াজ রসুন একসাথে কেটে রেখে দেওয়া হলো। আর এরপরে কিন্তু জটপট একদম সকাল সকাল গ্রাম্য পদ্ধতিতে মজাদার গৃহস্থলীয় রান্না করে দেখাবো। যেটি কিন্তু বেশ ভালো মজার মজার রেসিপি রান্না করতে পারে। এর আগেও যেটি অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। বাটা মশলা দিয়ে রান্না করা হবে। হ্যাঁ, বাটা মশলা। একদম পরিষ্কার করে ধুতে করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে সব কিছু একসাথে মিক্সড করে নেওয়া হলো। দেখুন মাছ, তার সাথে আলু কুচি, পেঁয়াজ, শুধু পেঁয়াজ করে একদম কত মাছ দেখুন একসাথে কিন্তু আপনার এই যে বাটিতে রেখে দেওয়া হলো। আর এখন এইগুলি আপনার চচ্চড়ি বিরান যেটাকে বলা হয় করা হবে। বাটা মশলা, হ্যাঁ, এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে দিয়ে দেওয়া হলো। মরিচের গুঁড়া একদম সব মাখায় নিয়ে তারপর রান্না করা হবে। হ্যাঁ, সব একসাথে মাখো মাখো করে নেওয়া হবে। গুঁড়া মাছ হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, হনা লবণ দিব, লবণ দিলাম, বড় বলে পরে খাওয়ার খাওয়া কয়জন বড় হনা পরিমাণ তেল দিতেছি। খাইতেছি দিয়ে আমি খাইতেছি। চড়াই দিলাম চলাই। কয়টা চড়াই দিলাম চুলা। বাহ, দেখুন কত সুন্দর একটা কালার। হ্যাঁ, একদম আপনার মাছগুলো কিন্তু টকবগে উঠতেছে। বাহ, এই যে যেটি আপনার বয়স্ক বৃদ্ধ মানুষ হলে কী হবে, রান্নায় কিন্তু খুবই পারদর্শী এবং এক্সপার্ট। একদম কত সুন্দর করে কিন্তু এই যে রান্না করতেছে প্রিয় ভিউয়ার্স। আজকে কিন্তু যেটি মাটির চুলায় একদম আগুন দুর্দান্ত জ্বলতেছে। হ্যাঁ, আচ্ছা একটু জাল হোক।
যেরে হয়ে গেছে চচ্চড়ি বোনা, এই যে দেখুন চচ্চড়ি বোনা কিন্তু আপনার হয়ে গেছে। বাহ, কত সুন্দর কালার হয়েছে। হ্যাঁ দেখুন চিংড়ি মাছ তার সাথে নদীর একদম দেশি মাছের মজাদার চচ্চড়ি বোনা। খালি কি বলবো, গ্রানটা আপনারা পাচ্ছেন না, আমরা কিন্তু ঠিক এর গ্রান পাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এখন কিন্তু যেটি আপনাদের করে দেখাবে তেলাপিয়া মাছ দিয়ে চাল কুমুর বা জালি কুমুরের ঝুল তরকারি। হ্যাঁ নামানো হবে। এই যে এদিকে কিন্তু মাছগুলো কেটে রেখে দেওয়া হয়েছে, আর এখন আপনার এগুলো পরিষ্কার করে ধৌত করে রান্না করা হবে। এখন এই যে বাটা মশলা, হ্যাঁ যে মাছগুলো আপনার পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। যেটি একা মানুষ, সাথে একজন নাতি আছে, নাতি নিয়ে যেটি সংসার। প্রিয় ভিউয়ার্স, যেটি কিন্তু বৃদ্ধ হলেও যথেষ্ট ভালো ভালো মজা করে কিন্তু রেসিপি বা রান্না করে থাকে। যে বাটা মশলার সাথে তেলাপিয়া মাছের টুকরা দিয়ে দেওয়া হলো। পরিমাণ হলুদের গুঁড়া দিতেছি, মরিচের গুঁড়া, বাটা মশলা দেওয়া হলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হ্যাঁ সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে একদম মাছগুলো মিক্সড করে নেওয়া হবে সেই মশলার সাথে। এটা মাহাইতেছি না। গুঁড়া মাছের চচ্চড়ি ফুরাত রেখে দিতেছি। এরপর আপনার কুমড়ো তরকারি রান্না করা হবে। হ্যাঁ রাখে দিয়া বাটিতে রেখে দিয়া কুমড়োর তরকারি রান্না হবে। বাড়িতে রেখে দিতেছি, রেখে দিয়া তেলাপি মাছ দিয়া কুমড়ো রান্না। তেল দিতেছি, রসুন দিলাম, আর এখন এই যে মাছগুলো, হ্যাঁ এই যে মাছগুলো দিয়ে দেওয়া হলো। দেখুন একদম কত সুন্দর করে সেই ভেজে নেওয়া জিরা রসুনে মাছগুলো দিয়ে দেওয়া হলো তেলে। আর এখন বেশ সময় কিন্তু এটা জাল করে নেওয়া হবে, যেন মাছগুলো মশলার সাথে সুন্দর করে কষানো হয়। হ্যাঁ এই মাছগুলো কষানো, কুমড় দেয়া মাছ দেয়া সৌরা তরকারি রান্না, ঝুল তরকারি। দেখুন একদম ধাও ধাও করে আগুন জ্বলতেছে। বাহ, মশলা কষানো হয়ে যাবে। হ্যাঁ এই যে মাছের সাথে মশলা কিন্তু বেশ কষানো হচ্ছে। দেখুন আর এখন এই যে জালি কুমড়গুলো পরিষ্কার করে ধৌত করে কিন্তু দিয়ে দেওয়া হবে। একদম পাকা কুমড়। হ্যাঁ এই যে এখন দিয়ে হাইরে একটু ঝুল দিব, একদম কুমড়ের ঝুল। হ্যাঁ
খাওয়ানোর ব্যাপার এটা। পরিষ্কার করে মজা করে রান্না করতে হয়। এই দেখো দিলাম ঝুল কিছু তরকারি। পরিমাণ আপনার মৌ দিয়ে দেওয়া হলো, আর এখন এটাকে ডেকে দিয়ে জাল বেশ কিছু সময় ঝাল করলে কিন্তু হয়ে যাবে। আপনার তেলাপিয়া মাছ দিয়ে চাল কুমড়োর ঝুল রান্না হয়ে যাবে। না ডেকে দিই হুম। এই একটু বাহ জেনে বেশ সুন্দর হয়েছে গো। এই যে রান্তাছি বাবা, সুন্দর করে না রান্নলে এটা তরকারি খাওয়ার জন্য দেখুন সুন্দর একদম না হইলে কুমড় দিয়ে তেলাপিয়া মাছের ঝুল কত সুন্দর করে একদম জাল করা হচ্ছে মাটির চুলায়। দেখুন আগুন কিন্তু দুর্দান্ত আগুন জ্বলতেছে। আমি একা মানুষ, নাতিন নিয়ে খাই, অল্প কিছু রান্ধি, তাতেই চলে যায়। হ্যাঁ এইটি আমার চলে। তো দেখে দিবেন ডেকে দিই। এই যে চকচকে করে দৌত করে নিয়ে আসলো। মানে খাও না? হ্যাঁ, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে ভাত খাবো না। তরকারি হয়ে গেছে। এই যে দেখুন কুমড়োর ঝুল তরকারি প্রায় রান্না হয়ে গেল। আর একটু জাল লাগবে যে না হয়ে গেছে, নামানো হবে। নামানো হবে। এই যে দেখুন কত সুন্দর করে একদম মজাদার চাল কুমড়োর ঝুল তরকারি রান্না করা হলো তেলাপি মাছ দিয়ে। এই তরকারি হয়ে গেছে, নামাই হারমো। এখন নামানো হচ্ছে। বাহ এই যে দেখুন একদম মজাদার এই যে তেলাপিয়া মাছের কুমড়োর ঝোল তরকারি। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু যেটি আপনাদের করে দেখালো একদম নদীর গুড়া মাছ দিয়ে পেঁয়াজ কুচি, তার সাথে আলু কুচি দিয়ে ভুনা চচ্চড়ি, আর তার সাথে তেলাপিয়া মাছের কুমড়ার ঝোল। প্রিয় ভিউয়ার্স, আজকে জেরির হাতে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার গ্রামীণ রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জেরি আজকে আসি, আচ্ছা আরেকদিন কা ইনশাল্লাহ দেখা হবে আগামী দিন। দেখা হবো। হ্যাঁ আরেকদিন।